এভরিওয়ান, চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে হচ্ছে বাইকটা রিসিভ করতে যাব। সো নর্মালি আমি আজকে অনেক এক্সাইটেড। সো এই হচ্ছে আমার CBR 650R। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, তবে শি ইজ মোর দ্যান পারফেক্ট। আর আমি তার যে গ্লসি কালার সেটার প্রেমে পড়ে গেছি একদম। আসলে এক্সাইটমেন্টের চেয়ে এখন ভয়টা বেশি কাজ করতেছে, কারণ এরকম 650cc বাইক, তারপর তার ওয়েট হচ্ছে 211 কিলো। এই 650cc যে সেগমেন্টে যে বাইকগুলি, তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটের বাইক। তো ভয়ের ব্যাপার হচ্ছে আমার কলিগ, হি ইজ ফ্রম ফেরাউনের দেশ ইজিপ্ট। সো সে আসলে আস্তে চালাতে পারে না কখনো, যেখানে 80-তে চালাতে হয় সেখানে সে 100 কিংবা 110-এ চালাচ্ছে। আমি আসলে ওয়েট করতেছিলাম হচ্ছে কোনো ছোট ছোট রাস্তা আসুক, তাহলে একটু আস্তে চালাতে পারবো। আসলে ভয়টা হচ্ছে 2 দিন আগে আমি লাইসেন্স করলাম, আর আজকে আমি এভাবে বেপরোয়ার মতো চালাচ্ছি রাস্তায়। যদি পুলিশ ধরে তো আমার লাইসেন্স শেষ। ফাইনালি আসলে ভালো একটা রাস্তা আসলেও এখানে সামনে একটা সমস্যা হচ্ছে, এখানে ব্লিটজার আছে, জার্মান ভাষা বলে ব্লিটজার, অর্থাৎ ক্যামেরা। সো ওখানে তো আসলে স্পিড লিমিট ক্রস করলে মামলা খেয়ে যাবো শিওর। আর ফার্স্টের দিনেই যদি মামলা খাই, এর চেয়ে আসলে দুঃখের কিছু থাকবে না। ভয় আসলে অনেক বেশি থাকলেও কনফিডেন্সের কোনো কমতিই ছিল না, থ্যাঙ্কস টু বাংলাদেশি রোডস। সেখানে আমার 16 বছরের চালানোর অভিজ্ঞতা আছে। আর এই জন্যই অন্যান্য লোকজনদের মতো, মানে ইউরোপের অন্যান্য লোকজনদের মতো আমার আসলে এত টাইম লাগে নাই, এত টাকাও খরচ করতে হয়নি। মাত্র 20 দিনের মধ্যে আমি রেডি হয়ে গেছি লাইসেন্সের জন্য। তবে ইউরোপে অভিজ্ঞতার কমতি থাকায় আসলে হাত পা একটু বেশি কাঁপাকাঁপি শুরু করে দেয়। যেমন ধরেন বাংলাদেশে থাকতে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এগুলো ক্যান্টনমেন্ট এরিয়া বাদে আমি কখনো ফেস করিনি, কিন্তু এখানে তো একটু পরপরই এই সিগন্যালগুলি। তো হেলমেটটা লুজ ছিল, আর এই ব্যাপারে আমি সতর্ক ছিলাম না। বারবার হেলমেটটা নিচে নেমে যাওয়ায় আমি গ্রিন সিগন্যাল, ইয়েলো, রেড এগুলি বারবার মিস করার একটা সম্ভাবনা ছিল। তবে থ্যাঙ্কস গড আমার কলিগ ছিল সামনে, আর আমি ওকে ফলো করতেছিলাম সবসময়। আর আরেকটা সমস্যা হচ্ছে হাইওয়েতে টানা 30-40 মিনিটের মতো 150 কিংবা 180-তে চালানোর যে অভিজ্ঞতা, সেটাও আমার ছিল না। যদিও আমার হেলমেট যথেষ্ট ভালো, যথেষ্ট দামি। হেলমেটটার দাম প্রায় 78,000 টাকার মতো। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট কোম্পানি। তো নিঃসন্দেহে হেলমেটটা ভালোই ছিল, তবে এই যে বাতাসের যে ইস্যুটা, এটা সম্পর্কে আমি আসলে তেমন একটা সচেতন ছিলাম না প্রথম থেকে। সত্যি কথা বলতে বাংলাদেশে আপনারা বা আমরা যে হেলমেট কিনি 15-20 হাজার টাকার মধ্যে, এগুলি এখানকার হাইওয়ের জন্য না। তো আমি তো আসলে বাংলাদেশে ইউজ টু ছিলাম ওইসব হেলমেট পরে। দেন জার্মানিতে আসার পর আইকনের যে এয়ার ফ্লাইট হেলমেটটা কিনলাম, সেটাও আসলে আমি ভালো বলবো না, কারণ সেটা হাইওয়ের জন্য পারফেক্ট না। আইকনের হেলমেটটা থাকা সত্ত্বেও আমি পরে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে এই হেলমেটটা কিনে ফেলি। তো এটা ভালোই সাপোর্ট দেয় বাতাসের এগেনস্টে, তেমন একটা যে বাতাসের যে ধাক্কা সেটা ফিল করা যায় না এই হেলমেটে। আর ভাইজরটাও কখনো একদম অন্ধকার করে ফেলে না। তো এখন শুরু হচ্ছে আমার কঠিন পরীক্ষার সময়, অর্থাৎ আমার কলেজ চলে যাবে সোজা, আর আমি ডান দিক দিয়ে চলে যাব আমার শহরের ডিরেকশনে। সমস্যাটা ছিল এরকম যে আমার ক্যামেরার চার্জ ছিল না বেশি, এটা বড় কোনো সমস্যা না, তবে আমার ফোনের চার্জটাও একদম প্রায় শেষ হয়ে আসে। অর্থাৎ রাস্তার পাশে যে হলুদ কালারের যে বোর্ডগুলি, সাইনবোর্ডগুলি, সেগুলি দেখে এখন আমাকে আগাতে হচ্ছে। পাশেই দেখতে পাচ্ছেন অনেক স্পিডে গাড়িগুলি যাচ্ছে, এই জন্য আমি একটু নার্ভাসও ছিলাম। আর বাংলাদেশে বাইক চালালে সবসময় কেউ না কেউ আমার সাথে থাকতোই, কিন্তু এখানে তো আসলে কেউ থাকার মতো উপায় নেই এখনো। এই জন্য খুবই একা একা লাগছিল বাইক চালানোর সময়, ভয়ও লাগছিল, কারোর সাথে কোনো কথাবার্তা হচ্ছে না। তবে একটা জিনিস খুব ভালো লাগছিল যে অ্যাট লাস্ট আমি জার্মানিতে একজন বাইকার, এবং বাইকাররা যখন অপোজিট সাইড দিয়ে যায় তখন তারা ভিক্টোরি সাইন, আই মিন হাতটা একটু পাশে নিয়ে 2 আঙ্গুল উঁচু করে ভিক্টোরি সাইন দেখায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। বাইকারদের মধ্যে যে একটা ভাই ভাই সম্পর্ক থাকে, আপনি ধরুন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন পানি খাওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য, বাইকাররা হর্ন দিয়ে, এখানে তো আসলে
হর্ন দেওয়া নিষেধ, তবে হর্ন দিবে, আপনাকে জিজ্ঞাসা করবে হাত দিয়ে ইশারা করে যে কোনো সমস্যায় পড়ছেন কিনা আপনি। আর বাইকের দামটা আসলে বলতে ভুলে গেছি। বাইকের দামটা হচ্ছে এখানে 12,500 ইউরো, অর্থাৎ বাংলা টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে সেটা প্রায় 17,50,000 টাকার মতো হয়ে যায়। বাইকটাতে এখনও স্পোর্টস প্যাকেট লাগানো হয়নি। স্পোর্টস প্যাকেট বলতে বাইকের সামনে যে উইন্ডশিল্ড সেটা কালো হয়ে যাবে, অয়েল ক্যাপটা হবে লাল, সিটটাও লাল হয়ে যাবে পিছনে, আর সাথে ট্যাঙ্ক প্যাড থাকবে, সাইডেও প্যাডের মতো কিছু থাকবে। আর এগুলো লাগাবো হচ্ছে খুব সম্ভবত জুলাই মাসে। সো আমি এখন ফাইনালি সেই হলুদ শিল্ড অর্থাৎ সাইনবোর্ডগুলি ধরে ধরে অ্যাট লাস্ট আমার এলাকায় পৌঁছাতে পারছি সাকসেসফুলি। আর একটু পরেই হচ্ছে আমার বাসা। তবে আমি বাসায় না গিয়ে প্রথমে যাব হচ্ছে আমার অফিসে, কারণ আমার চেয়ে আসলে আমার বস মনে হয় আমার বাইকের ব্যাপারে একটু বেশি এক্সাইটেড। তবে আমার কলিগরা অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে আমি প্রথমেই বাইকটা কিনে 100 কিলোর মতো চালিয়ে একদম বাসায় পৌঁছাতে পারবো, আমি অফিসে পৌঁছাতে পারবো। এটার ব্যাপারে সবার আসলে বিশ্বাস ছিল না, তবে আমার যেহেতু কনফিডেন্সের অভাব নেই সেই জন্যই এটা সাকসেসফুল হলো। নেক্সট ভিডিওতে আমি জানাবো যে বাংলাদেশের রাস্তায় কেন হায়ার সিসির বাইক আসলে পসিবল না কিংবা ডেঞ্জারাস, যেমন হচ্ছে হিট ইস্যু, পলিউশন, দেন সেফটি, এগুলির ব্যাপারেও ওই ভিডিওতে কথা বলবো। সো শেষ পর্যন্ত চলেই আসলাম আমার অফিসে, এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।